প্রিয় বন্ধুরা, ইনক্রিমেন্ট যুক্ত হওয়ার পরে আপনার বেসিক কত হবে তা এখন থেকে নিজেই যাচাই করতে পারবেন। এই জন্য প্রথমেই আমাদের যেতে হবে www.payfixation.gov.bd এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে যাওয়ার জন্য আমরা আমাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা একটা নতুন ট্যাব ওপেন করে নেব। নতুন ট্যাব ওপেন করার পরে গুগল সার্চ বারে আমরা লিখব www.payfixation.gov.bd। এটা লিখে সার্চ দেব। এখন আমরা প্রথম যে ওয়েবসাইটটা পাবো এই ওয়েবসাইটে প্রবেশ করব। এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমরা এরকমটা দেখতে পাবো। এখানে লেখা আছে অনলাইনে বেতন নির্ধারণী। এই পেজের একদম নিচের দিকে দেখুন লেখা আছে পরবর্তী ধাপ। আমরা এখানে এই পরবর্তী ধাপে যাব। দেখুন এখানে নিচে লেখা আছে আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি। আমি এটা আগেই ভালো করে পড়ে নিয়েছি, তাই আপনারাও ভালো করে পড়ে নেবেন। এখন আমি আর পড়তেছি না। এখানে দেখুন একটা বক্স আছে, এই বক্সে শুধু আমি টিক চিহ্ন দেব। এরপরে ডান পাশে লেখা আছে পরবর্তী, এখানে পরবর্তীতে যাব। এর পরের পেজে এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাবো। একদম শেষের দিকে লেখা আছে ইনক্রিমেন্ট। আমরা এখন এই ইনক্রিমেন্টে যাব। এরপরে একটা এরকম পপ আপ আসবে, এটা আমরা ভালো করে পড়ে নিব। এরপরে দেখুন নিচের দিকে হ্যাঁ বা না আছে, আমরা হ্যাঁতে যাব। এরপর যে পেজটা আসবে সেই পেজে এরকম লেখা আসবে বেসামরিক, রেলওয়ে, সিজিডিএফ, বিজিবি, জুডিশিয়াল। এখান থেকে যে যে পদে চাকরি করেন বা যে ডিপার্টমেন্টে চাকরি করেন সেই ডিপার্টমেন্টে এখান থেকে যাবেন। আমি এখান থেকে বেসামরিক সিলেক্ট করলাম। বেসামরিক সিলেক্ট করার পরে এরপর এরকম একটা পেজ আসবে। এই পেজে আপনার ন্যাশনাল আইডি দিতে হবে, এরপরে ভেরিফিকেশন নাম্বারটা দিতে হবে। এখন অনেকের ভেরিফিকেশন নাম্বারটা মনে থাকে না। এই ভেরিফিকেশন নাম্বারটা কোথায় পাবেন? যখন আপনি পে ফিক্সেশন করছেন তখন একটা ভেরিফিকেশন নাম্বার আপনাকে দিয়েছে। আপনি সেই কাগজে এই ভেরিফিকেশন নাম্বারটা পাবেন। যদি কোনো কারণে আপনার ভেরিফিকেশন নাম্বারটা মনে না থাকে বা হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এখান থেকেই আবার ভেরিফিকেশন নাম্বারটা বের করে নিতে পারবেন। যদি ভেরিফিকেশন নাম্বার আপনার মনে না থাকে তাহলে দেখুন নিচের দিকে লেখা আছে ফরগেট ভেরিফিকেশন নাম্বার। এরপর এরকম একটি পেজ আসবে। ভেরিফিকেশন নাম্বারটা পেতে এখানে আপনার এনআইডি নাম্বারটা দিবেন। এখন নিচের ঘরে এই নিচে যে ক্যাপচা কোডটা আছে এই কোডটা আপনি দেখে দেখে যেমন আছে ঠিক তেমনই লিখে দিবেন। যদি ছোট হাত থাকে তাহলে ছোট হাতেরই লিখতে হবে, বড় হাতের হলে বড় হাতেরই লিখতে হবে। ঠিক যেমন আছে এরকম হুবহু লিখতে হবে এখানে। এরপর দেখুন নিচের দিকে লেখা আছে সেন্ড ভেরিফিকেশন কোড। আমরা এখন এখানে যাব। এরপর আপনার যে নাম্বারটি দিয়ে পে ফিক্সেশন করা ছিল ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। এরকম একটা ভেরিফিকেশন কোড আপনার মেসেজে আসবে। আপনি আপনার সেই নাম্বারে ভেরিফিকেশন নাম্বারটা পেয়ে যাবেন। এরপর আমরা আবার পুনরায় অনলাইনে বেতন নির্ধারণী লগইনে যাব। এখানে গিয়ে আমাদের এনআইডি নাম্বারটা এবং একটু আগে যে ভেরিফিকেশন নাম্বারটা পেয়েছি ওই ভেরিফিকেশন নাম্বারটা এখানে বসাবো। আর আপনাদের যদি আগে থেকেই ভেরিফিকেশন নাম্বার জানা থাকে তাহলে আপনারা সেটা বসাবেন। এরপরে নিচের ঘরে এই নিচের ক্যাপচা কোডটা লিখে দিবেন। ঠিক যেভাবে আছে হুবহু সেভাবেই লিখবেন। এরপরে লগইনে যাবেন। এরপরে ভ্যালিডেট করার জন্য আপনাকে আরেকটা এসএমএস দেবে। সেখানে একটা 4 ডিজিটের কোড নাম্বার পাঠাবে। আপনি এই ঘরে 4 ডিজিটের কোড নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে ভ্যালিডেটে ক্লিক করবেন। ভ্যালিডেট হয়ে গেলে এরপরে এরকম একটা পেজ আসবে। এরপর উপরের দিকে লেখা আছে ইনক্রিমেন্ট তারিখ। এখান থেকে আপনি ইনক্রিমেন্ট তারিখটা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম 1/7/2024। সিলেক্ট করার পরে এখানে গোতে যাব। গোতে আসার পরে এরকমটা আসবে। এরপরে উপরের দিকে বাম পাশে একটা প্রিন্ট আইকন আছে।
আমরা এই প্রিন্ট আইকনে যাব। প্রিন্ট আইকনে আসার পরে এরকমটা আসবে। যেহেতু আমাদের ফোনের সাথে প্রিন্টার লাগানো নেই, তাই আমরা এখান থেকে পিডিএফ ডাউনলোড করে নেব। দেখুন এখানে লেখা আছে পিডিএফ। আমরা এই পিডিএফে যাব। এরপরে আমরা আমাদের মেমোরিতে একটা ফোল্ডার সিলেক্ট করব এবং সেভ করব।